হরে কৃষ্ণ। আমি এখন আছি রামায়ণের লক্ষণ ঝুলার কাছে, যেটি ঋষিকেশে অবস্থিত। এখানকার মাহাত্ম্য জানলে আপনারা অবাক হয়ে যাবেন। রামায়ণের সাথে যুক্ত, সনাতন ধর্মের সাথে যুক্ত এই মা গঙ্গা বয়ে চলেছে। চারিদিকের পরিবেশ দেখুন, সম্পূর্ণ স্বর্গের ন্যায়। সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, রামায়ণে বর্ণিত আছে ভগবান শ্রী রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন, এই স্থান থেকেই তিনি গঙ্গা নদী পার হয়েছিলেন। আর আমি সেই স্থানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই ভগবান শ্রী রামচন্দ্রের চরণ ছিল। মাতা সীতা, ভ্রাতা লক্ষ্মণ এই স্থান থেকেই গঙ্গা নদী পার হয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকের শুধু দৃশ্য দেখুন। মা গঙ্গা নেমে এসেছে গঙ্গোত্রী থেকে। এইবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ঝুলাকে রাম ঝুলা, লক্ষ্মণ ঝুলা, জানকী ঝুলা বলা হয় কেন? কারণ কথিত আছে ভগবান শ্রী রামচন্দ্র যখন এই স্থানে এসে পৌঁছেছিলেন বনবাসকালে, তখন ভ্রাতা লক্ষ্মণ বাঁশ দিয়ে এবং বাঁশের ঝুড়ি দিয়ে, বাঁশের কঞ্চি দিয়ে, এছাড়াও বিভিন্ন গাছের উপকরণ দিয়ে বানিয়েছিলেন এই লক্ষ্মণ ঝুলা, যাতে তার দাদা অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের কোনো যেন কষ্ট না হয়, মাতা সীতার কোনো রকম যেন কষ্ট না হয়, ঠিক সেই কারণে। আর সেই স্থানেই আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পারছেন, এখানেই ছিল সেই লক্ষ্মণ ঝুলা। বন্ধুরা, এই ঝুলার বাতাসে আজও ভেসে আছে লক্ষণের শ্রম, রামের ধ্যান, সীতার শুদ্ধতা আর অসংখ্য ভক্তের কান্না ও প্রার্থনা। এছাড়াও আপনারা জানেন যে এই ঋষিকেশে ভগবান শ্রী রামচন্দ্র তপস্যা করেছিলেন রাবণ বধের পর ব্রহ্ম হত্যা দোষ মোচনের জন্য। এখানেই আমাদের সনাতন ধর্মের অসংখ্য ঋষি মুনি দেবতা ঈশ্বরকে অনুভব করেছেন। তাই আজও যেন মা গঙ্গা বলছেন, হে মানব, অন্তরের অহংকারকে ধুয়ে ফেলো, আত্মাকে শুদ্ধ করো, তবেই তুমি রামের মতো ধর্মের পথে চলতে পারবে, ঋষির মতো ধর্মের পথে চলতে পারবে। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।